ফাইনালি কলকাতা থেকে শিলিগুড়িতে এক দিনের টানা এসে একটা রাত্রি শিলিগুড়িতে থাকার পরে আজকের সকালবেলা আমরা বেরিয়ে পড়ছি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আজকে যাব দার্জিলিং, আর এখন বাজে ওই 11টা সাড়ে 11টার মতো। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর আমরা কিন্তু বাড়ি থেকে এই ড্রেস আপে এসেছি। যেখানেই যাচ্ছি এই ড্রেসগুলো পরেই তারপরে যাচ্ছি। বুঝতেই পারছো এগুলো রাইডিং জ্যাকেট। আর প্রচণ্ড কড়া রোদ্দুর শিলিগুড়িতে, একটুকু মানে রাতের বেলাতে একদম হালকা পনে ঠান্ডা, আর দিনের বেলাতে মনেই হচ্ছে না যে কালকে রাতের বেলাতে ওরকম ঠান্ডা লাগছিল। আমরা কিন্তু কোনো ব্রেকফাস্ট করিনি, হোটেলে বেরিয়ে পড়েছি। আমরা বাইরে একটু ব্রেকফাস্ট করে নেব। আর একটা সুন্দর মানে এত যেহেতু রোদ্দুরটা এত কড়া, চারিদিকটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, এতটা সুন্দর লাগছে। আর কালকে রাতেরবেলাতে যখন আমরা শিলিগুড়িতে ঢুকি তখনই কিন্তু শিলিগুড়ি থেকেই একটু এদিক ওদিক তাকালে পাহাড়ে দেখা যায়, মানে পাহাড়ের একটু একটু চূড়াচূড়া দেখা যায়, মানে পাহাড়ের গায়ে যে ঘরবাড়িগুলো থাকে, আলোগুলো জ্বলে থাকে, সেগুলো দেখতে পাওয়া যায়। কালকেও আমিও দেখেছিলাম, মনে হচ্ছিল আজকে কখন পাহাড়ের দিকে উঠবো। তো ফাইনালি বেরিয়ে পড়েছি এবং আমরা আস্তে আস্তে টুকটুক করে ওপর দিকে উঠছিও আর কি। তো আমরা এক জায়গায় দাঁড়ালাম এখন ব্রেকফাস্ট করবার জন্য। তো এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা চলে যাবো এখান থেকে দার্জিলিং। ঠান্ডা কিরকম টাইমে পড়ে এখানে? ডিসেম্বরের শেষের দিকে। হ্যাঁ, রাতের বেলাতে ঠান্ডা একটা আছে, প্রচণ্ড গরম দিনের বেলাতে, কারণ এই একটা ফুল স্লিভ টপ পরে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এতটা গরম লাগছে। কারণ প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। রাতে তাও একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু দিনের বেলাতে একদম ঠান্ডা নেই এখানে। দাদা একটা জল দিও আর দুটো চা দিও আগে একটুখানি। তুমি কি চা খাবে নাকি একটাই নেওয়ার জন্য? তোমার খেতে হবে না। না চা খেও না। তুমি দার্জিলিং যাচ্ছ, আমি কি দার্জিলিং যাচ্ছি না? এখান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স কিরকম দেখাচ্ছে? 70 দেখাচ্ছে। কত দেখাচ্ছে? 70 না 77 দেখাচ্ছিল। প্রপার দার্জিলিং হচ্ছে 77 কিলোমিটার, কিন্তু আমাদের জিঙ্গলস দেখাচ্ছে 63। মানে আমার বাড়ি থেকে, মানে জিঙ্গলস থেকে কি বলো তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জানি তো। 2 তারিখ না, আমাকে বলে 4 তারিখে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। না, আমাকে 4 তারিখে 10 তারিখে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তো আমরা কিন্তু ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়েছি, আর লাঞ্চ টাইমে করলাম ব্রেকফাস্ট। এখন কিন্তু বাজে প্রায় 2টোর কাছাকাছি। আমরা হোটেল থেকে বেরাতেই অনেকটা লেট করে ফেলেছি, আর এখন খেলাম হচ্ছে গরম গরম আলুর পরোটার সাথে আলু ফুলকপির তরকারি, অমলেট, আর দুটো গরম গরম চা। তো এগুলো খেয়ে আমরা বেরালাম। আর মাঝখানে আমাদের প্ল্যান চেঞ্জ হলো আর কি। আমাদের প্ল্যান ছিল শিলিগুড়ির থেকে সোজা দার্জিলিংয়ে ঢোকার, মাঝখানে পরে মিরিক। তো প্রভাত বলছে মিরিক যদিও একটা অন্য রাস্তা একদমই, প্রভাত বলছিল যে মিরিক ঘুরে যাবে কি না, আমাকে প্রশ্ন করছে। তো আমি বললাম যে ঘুরতেই তো এসেছি, না ঘোরার কি আছে। আমি ওকে বললাম যে তাহলে চলো মিরিক ঘুরেই তারপরে যাব। তো মিরিক ঘুরতে গিয়ে হলো আর এক কাণ্ড। কী হলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই দেখতে পারবে। আর গতকাল পর্যন্ত কিন্তু আমাদের কোনো প্রবলেম হয়নি। প্রবলেম বলতে আমরা কিন্তু কালকে কলকাতা থেকে শিলিগুড়ি এসেছি, তো সেখানে তো পাহাড়ি রাস্তার কোনো ব্যাপার ছিল না, সোজা রাস্তা আর কি, প্লেন হাই রোড ছিল। সেখানে কিন্তু কোনো অসুবিধা ছিল না, মনে কোনো ভয় ছিল না। নর্মালি যেরকম গাড়ি চালাতে হয় সেরকমই চালানো হয়েছে। কিন্তু আজকে সকালবেলাতে বাড়ি থেকে বেরানোর, মানে শিলিগুড়ি থেকে বেরানোর পরে আমরা যত এগাচ্ছি তত কিন্তু আমরা ওপর দিকে উঠছি, আর কিন্তু একটা মনের মধ্যে চাপা ভয়, কারণ এই প্রথমবার পাহাড়ের রাস্তাতে বাইক নিয়ে, তাও আবার এর আগে কখনো আমি আসিনি। না তো প্রভাত এসেছে, নাই আমি এসেছি। তো দেখতেই পাচ্ছ দুদিকে প্রায় খাদ, আর আমরা কিন্তু টুকটুক করে অনেকটাই ওপরে উঠে গেছি। তো সত্যি এবার মনের মধ্যে একটা চাপা ভয় লাগছিল।
দেখো এখন বাজে কটা, 3:30 বাজে, 3:40। কতটা সুন্দর লাগছে, একটু দাঁড়ালাম ছবি টবি তুলবো তার জন্য। খুব খতরনাক রাস্তাঘাটগুলো, এই প্রথম বাইক নিয়ে পাহাড়ে আসা। তাকাও, পাপাকে আনিনি, একদিকে ভালোই করেছি, মন খারাপ লাগলেও রাস্তা কিন্তু খুবই খতরনাক, রাস্তা কিন্তু খুবই খতরনাক, পাহাড়ের রাস্তা। এতগুলো লাগেজ নিয়ে, বাচ্চা নিয়ে খুবই রিস্ক। চুল খুলে সাজুগুজু করে নিলাম, ফটো তুলবো তার জন্য। চুড়াও চুড়াও। তো দেখো দেখতে দেখতে পৌঁছে গেলাম মিরিক, আর মিরিক ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 4:30 পৌনে 5টা বেজে গেল। যেমন পাহাড়ে সকাল হয় তাড়াতাড়ি, সন্ধ্যেও নামে তাড়াতাড়ি। তো মিরিক এসে কোনো লাভ হয়নি, আমরা মিরিক একটুকু ঘুরতে পারিনি। মিরিকে ঘোরার কিছু নেই, দেখার একটা আছে লেক, একটি ফটোশ্যুট করবার ভালো প্লেস, কিন্তু আমরা ফটোশ্যুট করতে পারিনি কারণ যেহেতু সন্ধ্যে হয়ে গেছিলো। তাই আমরা বেরিয়ে আমাদের যে হোমস্টে ছিল বুক করা দার্জিলিংয়ে, তো সেই জায়গায় আবার যাবার জন্য রওনা দিই। প্রচুর ঠান্ডা, জলটা নরমাল টেম্পারেচার এটা। আমি খাবো না জল, আমি বাড়ি যাবো। তো ফাইনালি পৌঁছালাম দার্জিলিং, আর মিরিক তো ঘুরতে পারলামই না। মিরিকে গিয়ে বেকার টাইম ওয়েস্ট হলো, তাতে আমাদের দার্জিলিং ঢুকতেও প্রচুর লেট হয়ে গেল, প্রচুর রাত হয়ে গেল, প্রায় 8:30 বাজে। আমরা এখন এই মাত্র দার্জিলিংয়ে ঢুকলাম, আর আমাদের হোমস্টে আগের থেকে যেহেতু বুক করা ছিল, আমরা এখানে উঠেছি হচ্ছে জিঙ্গোস হোমস্টেতে। এই যে রুম, এই যে একটা বেড, এখানে একটা ছোট্ট বেড আছে, দেখো রুমটা, ওয়াও, একটা টিভি রয়েছে, খুব গোছানো গাছানো। এই যে ওয়াশরুম, এখানে রয়েছে একটা জানালা। থাক, জানালাটা নিয়ে এখন আর কোনো মাথামাতি দরকার নেই করার, দেখবো সকালে খোলা যায় কিনা। তো এই হলো রুম। আমার হাত পা পুরো জমে গেছে। খুব ঠান্ডা, খুব। তো ঠান্ডায় আমাদের কন্ডিশন খুবই খারাপ, দার্জিলিংয়ে প্রচুর ঠান্ডা, প্রচুর। তো চলো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা। আর প্রভাতের অবস্থা একবার দেখো।